presidential nominee Pranab Mukherjee. Remember, he is on a tour of West Bengal. Let's just listen in to what he is saying in Kolkata as he comes out and addresses the media. These are live visuals that are coming to you. Remember, Pranab Mukherjee, just a short while back, in fact, as far as he's concerned, coming out and saying that he's going to take everybody, every constituent of the UP along with him. Remember the kind of signals that are being sent out by the Prime Minister, by the Congress. Pranab Mukherjee is just about to start speaking. Let's just listen into what exactly is happening right now. অনেক জায়গা আছে দয়া করে একটু শান্ত হন, কথা বলো না পিছনে। সদ্য প্রণব মুখার্জি মহাশয়, আমাদের প্রণবদা, তিনি আজকে বিধানসভায় এসেছিলেন। তিনি প্রথমে বামপন্থী রাজনৈতিক দলের সাংসদ বিধায়কদের সঙ্গে কথা বলেছেন, তারপরে তিনি কংগ্রেসের যারা সাংসদ এবং বিধায়ক তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। বস্তুতপক্ষে প্রণবদার সঙ্গে আমাদের নিবিড় আন্তরিকতা একটি আবেগ ঘন মুহূর্ত তৈরি করে দিয়েছে। অনেকের মনের মধ্যে এই ধারণা হয়েছে যে প্রণবদাকে হয়তো আমরা আগের মতো এত কাছে পাবো না, কিন্তু প্রণবদা জানিয়ে দিলেন, আমি আমার জীবনের এই অধ্যায়ে যে পজিশনে থাকি না কেন, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের মধ্যেই থাকবো, তোমাদের থেকে কেউ আমাকে বিচ্ছিন্ন করতে পারবে। আমরা সেই জন্য আনন্দিত, গভীর কৃতজ্ঞ, এবং আমরা সকলেই শপথ গ্রহণ করেছি যে আগামী 19 তারিখ সমস্ত ভোট আমরা সদ্য প্রণবদাকে দেব, এবং আমরা নিশ্চিত তিনি ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেনই। যে যত চেষ্টাই করুন না কেন, বিকৃত তথ্য পরিবেশন করুন না কেন, প্রণব মুখোপাধ্যায় মহাশয়কে কেউ হারাতে পারবেন না, হারানো সম্ভব নয়। আমি শ্রদ্ধেয় প্রণবদাকে বলবো, আপনাদের কাছে তার মূল্যবান কথা বলবেন, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শান্তভাবে সেগুলো শুনবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা জানবেন। সকলকে আপনাদের শুভেচ্ছা। ধন্যবাদ প্রদীপ। আমার সঙ্গে আছেন আমাদের এআইসিসি, আমি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? আমি প্রথমে বাংলায় বলছি, তারপরে ইংরেজিতে বলবো। আমার সঙ্গে আছেন আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং কমিটির মেম্বার ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল শাকিল আহমেদ সাহেব, সেক্রেটারি কুন্টিয়া সাহেব, পরিষদীয় দলনেতা সোরাম সাহেব, প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ একটু আগেই বললেন, মানুষ এবং আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে আছে। আজকে আমি আপনাদের কাছেও দু একটি কথা বলবো, সাংবাদিক বন্ধুদের কাছেও। তার কারণ আমার রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক অনেকটা জল এবং মাছের মধ্যে। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি সাংবাদিক রাজনৈতিক জীবন এবং সাংবাদিকদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজে যেদিন থেকে রাজনীতি শুরু করেছি, এবং এটাও একটা সাইকেল বলতে পারেন কমপ্লিট হলো। আমি 1969 সালের 4 জুলাই পশ্চিমবাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলাম। আমার সঙ্গে আরো 5 জন অন্য দলের সদস্যরা ছিলেন। আমরা সবাই প্রথম প্রেফারেন্সের ভোটে নির্বাচিত হয়েছিলাম, প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, আরো অনেকে ছিলেন। এবং যে ঘরটায় বসে এখন কাউন্সিল হল বলা হয়, সেই ঘরটাতেই সেবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই ঘরে বসেই আমি রাজ্যসভায় নির্বাচিত হওয়ার সার্টিফিকেট রিটার্নিং অফিসারের কাছ থেকে নিয়েছিলাম। আর আজকে এটা একটা কোইন্সিডেন্স, 43 বছর পর সেই 2012 সালের জুলাই মাসেই